আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একঘেয়েমি চিকেন কারি থেকে একটু ভিন্ন স্বাদের চিকেন কারি, যেটার আজকে আমার নিজস্ব একটা নাম, সেটা হচ্ছে পুদিনা আর ধনিয়া পাতা চিকেন কারি। চলুন তাহলে দেখে আসি কি কি লাগছে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি পরিমাণে। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ আর 10টার মতন কাঁচামরিচ ফালি। এখানে আছে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা গরম মশলা, আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলা, আর এখানে সামান্য জয়ফল জায়ত্রী গুঁড়ো। এখানে নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, বড় সাইজের 2টা টমেটো পিউরি। এখানে নিয়েছি পুদিনা পাতা কুচি করে, আর এখানে ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়ে নিলাম আমি টক দই। এখানে নিয়ে নিয়েছি 3টা তেজপাতা ছোট করে কাটা, আর 2টা 2-3 ইঞ্চি পরিমাণে লম্বা দারুচিনি নিয়ে নিয়েছি আমি। এখানে শাহি জিরা আর হচ্ছে এলাচ। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা মশলা। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা আর রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়োগুলো। মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট কষানোর পর আমি চিকেন দিয়ে দিব। ভালোভাবে কষে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো। দিয়ে দিলাম আমি চিকেনগুলো কিছুক্ষণ হওয়ার পর আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার গরম মশলা সবগুলো। এখন প্রায় রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ রান্না করব, সেজন্য সব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পুদিনা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এই রান্নাটার মজাই হচ্ছে পুদিনা আর ধনিয়া, সেজন্য পুদিনা আর ধনিয়া একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এভাবে ভালো করে মিক্স করার পর আমি একদম খুবই কম জালে 15 থেকে 20 মিনিট রান্না করব। খুবই কম জালে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালিগুলো। এখন ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট সামান্য পানি দিয়ে রান্না করে নেব। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
আর এগুলো দেওয়ার পর আমি এখন ঢেকে একদম ডিম জালে 20 মিনিট রান্না করব। দেখুন এই পর্যায়ে আমার চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার পুদিনা আর ধনিয়া পাতার চিকেন কারি। আপনারা অবশ্যই বাসায় আমার এই রান্নাটি বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হলো। আপনাদের কমেন্ট পেলে অনেক উৎসাহ লাগে, ইচ্ছে করে আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের সামনে আসি। তাই প্লিজ যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ তাহলে।